মন খারাপ শুধু তাদেরই হবে যারা নাকি আবু জাহেলের ব্যক্তিরা যারা আছে তাদেরই শুধুমাত্র মন খারাপ হবে এই কোরআনের কারিম শুনে, কারণ কোরআনের কারিম সার্টিফাই করেছে। হ্যাঁ, وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি যখন কোরআনের কথা বলেন, কোরআনে আলোচনা করেন, কোরআনে দিনে আলোচনা করেন, কোরআনের আলোচনার কথা বলেন, তখন ওই যে যারা আখিরাতকে বিশ্বাস করে না, दुनिया के मसाइल दुनिया को खरीदो खाओ दाओ पूर्ति करो दुनिया ना मस्त करो এই যে যারা চিন্তা পোষণ করে আখিরাতের চিন্তা ভাবনা তাদের মাথায় নাই, ওই যে যারা তাদের মাঝে আর আপনার মাঝে আমি একটা পর্দা তুলে দেই, যার জন্য তাদের কান আছে যদিও সত্য, এরপরেও তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা শুনতে পায় না। দুনিয়া সব শুনে কিন্তু কোরআনের কথা তারা শুনতে পায় না। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের ভিতরে জাস্টিফিকেশন করে দিয়েছেন। হে রাসূল, আপনি যখন কোরআনের কথা বলবেন তখন দেখবেন কিছু মানুষ তারা কোরআনের কথা শুনেও না শোনার পান করবে। আসলে এমন লোক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাফ করুন, কারণ আমরা এখানে যারা আছি সবাই কোরআনের পক্ষে, ঠিক কি না? সকলেই আমরা কোরআনের পক্ষে রয়েছি। এখন যে আমরা আছি দুনিয়াতে আমরা বসবাস করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে বসবাস করার জায়গা করে দিয়েছেন। এখন আমাদের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, একটু জবাব দিতে পারি আমরা? একটু মুখ খুলেন যে আমাদের উদ্দেশ্যটা কি। এই যে আমরা দুনিয়ায় বসবাস করতেছি, এই যে মসজিদে আসছি, আল্লাহর ঘরে আসছি ইবাদতের জন্য, তাকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা আসছি। খুশি করব কেন? খুশি করব এই জন্যই যে তিনি আমাদেরকে সর্বশেষে কি করবেন? পুরস্কৃত করবেন জান্নাত। আমাদের চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য করার পরে, বিশ্ব নবীকে সন্তুষ্ট করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের পুরস্কৃত করবেন তার নাম কি? জান্নাত। আমরা যেন জান্নাতে যেতে পারি, এটা আমাদের লক্ষ্য, ঠিক কি না? এই জান্নাতে যে কেমনে যাব আমরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ডিক্লেয়ার করে দিয়েছেন। কি ডিক্লেয়ার করেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিনের জান এবং মালকে, নিশ্চয় আমি মুমিনের জান এবং মালকে আমার জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ। আমি আমার মুমিনের জান এবং মালকে আমার জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। এই মুমিনেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে লড়াই করে তারা এই পথে লড়ে এবং মারে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদেরকে যে জান্নাত দিব এই ওয়াদা আমি করবে তাওরাতে করেছি, ইনজিলে করেছি, আর এই পবিত্র কোরআনে ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আবদ্ধ হতে পারলে, অঙ্গীকার করতে পারলে, আস্তাবশিরু তোমরা এখন আনন্দ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
এখানে এই সূরা তাওবার 111 আয়াতে পরিষ্কার করে ঘোষণা করে দিয়েছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান এবং মালকে আমার জান্নাতের বিনিময়ে ক্রয় করে দিয়েছি। আচ্ছা, ক্রয় করতে গেলে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছু বিনিময় লাগে, ঠিক কি না? এখানে ক্রেতাকে আল্লাহ রাব্বুল আলামিন আর বিক্রেতা হলো আমরা। বুঝতেছেন কথাটা? ক্রয় বিক্রয় মানে কেনাকাটা। কিছু পণ্য বাজারে নিয়ে গেলে আপনি টাকা ছাড়া আপনি দিবেন না, দিবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি আমার মুমিনের জান এবং মালকে আমার জান্নাতের বিনিময়ে ক্রয় করে দিয়েছি। প্রিয় সম্মানিত হাজির দিন ভাইরা আমার, এদিকে একটু মনোযোগ দেন। দিন ভাইরা আমার, সম্মানিত দিন ভাইরা আমার, এখানে একটু আলোচনার দিকে মনোযোগ দেন। অল্প কিছু আলোচনা হবে, সবাই আমরা মনোযোগ দিয়ে শুনি। আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই যে আমরা একত্রিত হয়েছি আজকে জুমাবারে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হাসর কিয়ামতের মাঠে সকলকে জান্নাতের পুরস্কার দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা এক আলোচনা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন যে তোমরা কোরআনের আলোচনা কিভাবে শুনবে, কোরআনের আলোচনা আমরা কিভাবে শুনবো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে লিখে দিয়েছেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সম্পর্কে আমার কোরআনের আলোচনা করা হয়, কোরআনের তাফসীর করা হয়, ব্যাখ্যা করা হয়, বিশ্লেষণ করা হয়, তখন তোমরা মনোযোগ সহকারে এবং চোখ থেকে কান লাগিয়ে দিয়ে তোমরা শ্রবণ করবে। কেমন আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের নিকট বৃষ্টির মতো রহমত বর্ষিত করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? এই জন্য কোরআনে আলোচনা যখন হবে তখন আমরা সকলেই মনোযোগ দিয়ে আমাদের শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, সকলে মিলে আমিন। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে এখানে আসেন, আলোচনা করতে আসেন, সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য রোজ দিয়েছে, টিকিট দিয়েছে, রুটিন জারি করে দিয়েছে যে জান্নাতে যেতে হলে তোমাদের কিছু ফর্মালিটি অবলম্বন করতে হবে। কি ফর্মালিটি? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে যে আয়াতটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে ব্যাখ্যা সম্বন্ধে করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন, সকলে মিলে আমিন। এখানে এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত দিয়ে তোমাদেরকে এই জান এবং মালটা কিনে দিয়েছি। অর্থাৎ আমার জান্নাতের বিনিময়ে তোমাদের জান এবং মালটা আমি কিনে নিলাম। এখন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জানের মালিক কি আল্লাহ রাব্বুল আলামিন না? বলেন, মুখ খুলেন, সকলে বলেন। এই যে কথা বলছি, জীবন আছে না আমাদের মাঝে? সকলের জীবন আছে না? এই জীবনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর আমাদের যে সম্পদ আছে, এই সম্পদের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে জান এবং সম্পদের মালিক শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ যিনি ছাড়া আমাদের কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। তিনি চিরঞ্জীব, চিরসত্য, চিরঞ্জীব, চিরসত্য, চিরস্থায়ী এবং সার্বভৌমত্বের মালিক তিনি। একমাত্র তিনি সার্বভৌমত্বের মালিক হচ্ছেন এবং আমাদের জান এবং মালের মালিক হয়ে দিচ্ছে। আল্লাহ বলছেন যে আমাদের জান এবং মালকে ক্রয় করে দিয়েছে। তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের জানের এবং মালের মালিক, আবার সে আল্লাহ বলতেছে যে তোমাদের জান এবং মালকে ক্রয় করে। এই কথার অর্থ কি, তাৎপর্য কি, ব্যাখ্যা কি হতে পারে? যে আল্লাহ মালিক, আবার আল্লাহ বলতেছে তোমাদের জান এবং মালকে ক্রয় করে দিলাম। এর ব্যাখ্যা কি, তাৎপর্য কি আসতে পারে? আমরা একটু মনোযোগ দিই আয়াতের দিকে। এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার কিছু সময়ের জন্য এই জান এবং মালকে আমানত রেখেছেন। কি রেখেছেন? আমানত রেখেছেন। এই সম্পদ, এই জানটা কিছু সময়ের জন্য আমানত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ বলে আমি তোমাদেরকে জান দিয়েছি, জীবন দিয়েছি, কেন তোমার যেমন আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই
যে তোমরা কতটুকু ভালো আমল করতে পারবে, আমাদের প্রতিযোগিতা করতে পারলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখতে চাই। এজন্য আমি তোমাদের হায়াত দিয়েছি, জীবন দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত বলেছেন যে সূরা তওবার 100 নম্বর আয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম। তাহলে তোমাদের জান এবং মালের বিনিময়ে জান এবং মাল আমার জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিলাম। এই কথার মানে কি? এই ব্যাখ্যা হলো, তাৎপর্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইচ্ছাটা দেখতে চান যে আসলে প্রকৃতপক্ষে আমরা এই জান এবং মাল আমরা কতটুকু ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ব্যয় করতে পারলাম। এইটাই মূলত কথা। ঠিক না? বুঝতে পারছি আমরা? এই আয়াতের ব্যাখ্যা তাৎপর্য সাময়িক পদে আসতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জান এবং মালকে আমি ক্রয় করে দিলাম। এখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা কতটুকু আমাদের জীবন এবং জানকে মালকে ব্যয় করতে পারলাম সেটা আমাদের দেখার বিষয়। ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জানকে এমন কোন রাস্তায় তোমরা শ্রম দিতে পারবে না, জীবন দিতে পারবে না যে রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি নাই। এমন কোন রাস্তায় তোমাদের সম্পদ ব্যয় করতে পারবে না যে রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি নাই। এমন কোন রাস্তায় তুমি আন্দোলন মিছিল করতে পারবে না যে রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি নাই। এখন একটু আয়েশা বললো আমাদেরকে যে আমি একটা মন্দির বানাবো, মূর্তি পূজা বানাবো, আমাকে কিছু পয়সা দেন। আমাকে পয়সা দিবেন? কেন দেবেন না? মূর্তি বানাবে, অর্থাৎ তাকে সিজদা দিবে। আপনার টাকা নিয়ে সে মূর্তি বানাবে, সিজদা দিবে, সেও শিরক করবে, আপনার শিরকের অংশীদার দিবে। ঠিক কি না? কিন্তু দিতে পারবে কোন জায়গায়? সে হিন্দু লোকের ঘর নাই, বৃষ্টির পানি করে থাকার জায়গা নাই, ঘর উঠানোর জন্য তাকে আপনি টাকা দিতে পারবেন, পারবেন না? হিন্দু বেটার বিয়ে দেওয়ার টাকা নাই, তাকে টাকা দিতে পারবেন। অর্থাৎ মানবতার দৃষ্টিকোণ থেকে যতটুকু সম্ভব সেগুলো আমরা বিয়ে করতে পারবো, কিন্তু আপনি আমার টাকা নিয়ে পয়সা দিয়ে মূর্তি পূজা বানায় তাকে সিজদা দিবে, এগুলো তাকে দেওয়া যাবে? আপনি আমার টাকা দিয়ে মাজার বানায় তাকে সিজদা দিবে, দেওয়া যাবে? নাটকের যাত্রার জন্য আসলে দিতে পারবে? যাত্রার জন্য আসলে দিতে পারবে? অর্থাৎ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন কোন রাস্তায় তোমরা আমার সম্পদ ব্যয় করতে পারবে না যে রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি নাই। এই আয়াতের ভিতরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মুমিনেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে লড়াই করে এবং মরে এবং মারে। এখানে লড়াইয়ের শব্দ চলে আসে, লড়াই করে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুমিনেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে লড়াই করি। এখন লড়াইয়ের অর্থ আমরা বুঝি কি জানেন? যে এখন আঞ্চলিক ভাবে চলে আসছে যে লড়াই আর জিহাদ মনে হয় তরবারি হাতে নিয়ে মানুষকে তোমরা আঘাত করা আর দখল করা, হত্যা করা, এটা বুঝি আমরা। এই যে লড়াইয়ের অর্থ এটা নয়। আমরা যখন ফিল্ডে খেলাতে ফুটবল খেলা হয়, হাডুডু খেলা হয় না, খেলার মধ্যে লড়াই হয় না? লড়াই হয় কিনা? প্রতিযোগিতা, কম্পিটিশন করে যে চেষ্টা করে সে পাস। ঠিক কিনা? তাকে আমরা প্রতিযোগিতা করি। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানব মণ্ডলী আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বাস্তবায়নের জন্য এই কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা মাঠে ময়দানে তোমরা যারা জীবন দিয়া এবং আমার সম্পদ দিয়া তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে লড়াই করে প্রতিযোগিতা করে টিকে থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি ওয়াদা করেছি তোমাদেরকে জান্নাত দেব 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 ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন লড়াইয়ের অর্থ হলো মেরুদণ্ডা, লড়াইয়ের অর্থ কম্পিটিশন, পরিশ্রম করে আমরা টিকে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইনকে বাস্তবায়নের জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই পথে জীবন মানতে হবে। দিয়া যদি আমরা মাঠে ময়দানে প্রতিষ্ঠিত হয়ে টিকে থাকতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, তাওরাতে ওয়াদা করেছেন, ইনজিলে ওয়াদা করেছেন, এই কোরআনে ওয়াদা করেছেন, তিন জায়গায় ওয়াদা করেছেন তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিব। সুবহানাল্লাহ।
তাহলে জান্নাতের ফলটি এই পবিত্র কোরআনের সূরা 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন লাস্ট ফিনিশিংয়ে বলেছেন, ইয়াতে বলেছেন তোমরা যদি আমার এই ওয়াদা আবদ্ধ হতে পারলে, অঙ্গীকার করতে পারলে, তাহলে এখন থেকে তোমরা কি করো? ফাস্তাবশিরু, আনন্দ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিব। জান্নাত পেয়ে কি তোমরা আনন্দ করবে না? এই জন্য ফাস্তাবশিরু, তোমরা আনন্দ করো। সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই আয়াতের বিবরণ দিয়েছেন। এখন আমরা বুঝি যে আমরা প্রতিযোগিতার লড়াই শুধুমাত্র মানুষকে মেরে ফেলা, শুধু তাই নয়, মেরে ফেলার অর্থাৎ লড়াইয়ের অর্থ আমরা প্রতিযোগিতা করে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে ইসলামকে টিকে রাখার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের আইন বাস্তবায়নের জন্য এই সংগ্রাম আমাদের করে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। এখানে আবার আপনারা ভাবতেছেন দুধময় রাজনীতি আলোচনা করতেছেন, এটা সূরা কোরআন 111 নম্বর আয়াতে আপনারা সকলে এই 111 নম্বর আয়াতটা খুলে পড়বেন, অর্থটা কি আপনি জিজ্ঞাসা করবেন যে হুজুর আলোচনা করলো, আসলে প্রকৃতপক্ষে এটার ব্যাখ্যা কি, তাৎপর্য কি, আপনি আজকেই খুলে বলবেন যে কি এখানে রাজনীতি বক্তব্য আছে নাকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আলোচনা আছে। বলেন ইনশাআল্লাহ যে আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটি দাবি করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি খলিফা করে প্রতিনিধি করে পাঠিয়েছি। আছে না? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, এই আয়াতে ভিতরে আছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে খলিফা করে প্রতিনিধি করেছি। এখন তোমরা আমার জমিনে আমার আইনকে, আমার কোরআনকে বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, পরিশ্রম করার জন্য, সংগ্রাম করার জন্য, লড়াই করার জন্য, জিহাদ করার জন্য তোমরা টিকে থাকতে যারা তা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। وَلْتَكُنْ مِنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব বন্ধুই, তোমাদের মাঝখানে একটা মনে বিপদ অবশ্যই থাকবে, যারা নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কল্যাণের প্রতি আহ্বান করবে, ডাকবে, এমন একটি দল অবশ্যই থাকবে। এই দলটি আমাদের মাঝে অবশ্যই থাকা দরকার, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমি আলোচনা আর এক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। এখন আমরা যখন মারা যাই তখন আমরা কবরের কাছে দেখি আয়াতটা বলি, সকল মনে আছে না? মিনহা খালাকনাকুম ওয়া নুখরিজুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, আবার এই মাটি থেকে তোমাদেরকে মিশিয়ে দেওয়া আছে, আবার এই মাটি থেকে তোমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে। এখন আমরা এই আয়াতটা কবরের কাছে গিয়ে বয়স চলে পড়তে থাকি, ঠিক কিনা? এটা কিন্তু কোরআনের আয়াত। আবার যখন মৃত্যু লাশটা কবরে নামাই তখন বলি কি বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ, বলি কিনা? রাসূলুল্লাহ বলি না? আচ্ছা কেন বলি? এর অর্থ কি? সাম্যমূর্তি ব্যাখ্যা কি? এর অর্থ সাম্য ব্যাখ্যা এটাই যে তোমাকে আল্লাহর নামে রাসূলের করে উঠাই দিয়ে গেলাম। কথা সাম্য ব্যাখ্যা এই না? তোমাকে আল্লাহর নামে রাসূলের করে উঠাই দিয়ে গেলাম, ব্যাখ্যা সাম্য ঠিক। এখন এই বুড়া মানুষই যখন মারা গেল, যখন ছাত্র জীবন ছিল তার, এই বুড়া মানুষটি যখন কবরে রাখলাম, এই কথা বললাম, এই বুড়া মানুষটি যখন ছাত্র জীবন ছিল, এই বুড়া লোকটি যখন পরে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে, তখন ছাত্র জীবনে যত আন্দোলন মিছিল করেছে, কোন আন্দোলন মিছিল ইসলামের কোনো কাজে লাগে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাজে লাগে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজে লাগে নাই, বরঞ্চ যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে মিছিল মিটিং করত, তাদেরকে জুলুম নির্যাতন করে বিতাড়িত করত, তাদেরকে জুলুম নির্যাতন করে বিতাড়িত করত। তার জীবন যৌবন কোন কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাগলো, ইসলামের কাছে লাগলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লাগলো না। এখন মৃত্যু গ্রহণ করার পরে কবরে রেখে বলছি বিসমিল্লাহি ওয়া মিল্লাতে রাসূলুল্লাহ। এই মৃত্যু লাশে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু লাশে কি করবে? তোমার জীবন থাকতে তো তুমি ইসলাম আসে নাই, আন্দোলনে আসে নাই, আল্লাহর লড়াইয়ে আসে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে প্রতিষ্ঠিত করতে হোক, লড়াই করে মাঝে রেখে
আল্লাহ রাব্বুল আলামিন কুরআন প্রতিষ্ঠার আইন চাই, এটা তোমরা আসো নাই, এখন তোমরা যে বলছো এই বিদ্রোহটা আমরা রাব্বুল আলামিন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাওফিক দান করে সকলকে আমিন। আমি কয়েকদিন ধরে আলোচনা করছি, আমাদের মন খারাপ হচ্ছে, মনে খুব আবেগ নিয়ে আমি কথাগুলো বলছি। আপনি কেমন খারাপ করবেন না যে হুজুর আজকে রাজনৈতিক বক্তৃতা চালাইছে। রাজনৈতিক নয়, এটা হচ্ছে পুরো মুসলমান যদি বলে আমি নিরপেক্ষ, কোন ধর্মের পক্ষে নাই, তাহলে সে মুনাফিকের কাতারে দাঁড়াবে। কারণ কোন মুসলমান অবশ্যই একটা ইসলামী দল অনুসরণ করতেই হবে, মাস্ট বি, ঠিক কিনা? মুসলমান ইসলামী দল অবশ্যই সাপোর্ট করতে হবে, এটা আমাদের জন্য ফরজ, সুন্নাত নয়। ইসলামী আন্দোলন কি ফরজ না নাকি সুন্নাত? বলেন, দেখ কথা বলেন, এটা জানা বাকি আছে আমাদের। এটা গেম আছে দেখি আমি আলোচনা আজকে আপনাদের সঙ্গে করলাম। আপনারা এই এলাকা কিন্তু মামার এলাকা, ঠিক কিনা? আমি যখন যদি আলোচনা করি আমাকে মানতে আসবে না, আসবে না, কেউ কিছু বলবেও না। মামার এলাকা আমার অধিকার আছে, আমি বলতে পারবো, ঠিক কিনা? এই জন্য আমি বলছি, আমার সাহস আছে বুকের ভিতরে যে আলোচনা করলে আমাকে কেউ কিছু বলবে না, এই সাহস রেখে আমি আলোচনা করছি, ঠিক কিনা? আর আলোচনা করছি, আমার আলোচনা যদি বন্ধ হয় তাহলে আপনারা আমাকে বলবেন যে আপনি আলোচনায় এই জায়গায় একটু রং আছে, ভুল আছে, আমি সবার সংশোধন করার জন্য চেষ্টা করবো, ঠিক কিনা? আর আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে খেদমত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন, সকলে আমিন।